স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটি সংগঠন আদিবাসী শব্দের যে ব্যবহার ছিল পাঠ্যপুস্তকে, সেই ব্যবহারের প্রতিবাদে তারা কিন্তু একটি মিছিল নিয়ে আসছে এনসিটিভি ঘেরাও করতে, পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও করতে। আমরা একটু দু একজনের সাথে কথা বলবো। ভাই, আজকে আপনাদের এই কর্মসূচি নেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে দুইটা। আমরা গত 12 তারিখে 12 জানুয়ারি আমরা শিক্ষা ভবনের এনসিটিভির সামনে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছিলাম, ঘেরাও দিয়েছিলাম। 5টা দাবি ছিল আমাদের, 5টা দাবি ছিল। তো 5টা দাবির মধ্যে একটা দাবির আংশিক তারা বাস্তবায়ন করেছে। পাঠ্য বই থেকে আদিবাসী যুক্ত যে গ্রাফিতি ছিল সেটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে এই আদিবাসী যুক্ত রাষ্ট্রদ্রোহী, সংবিধান বিরোধী, বিচ্ছিন্নতাবাদী আদিবাসী পরিভাষা যুক্ত করেছে। আমাদের কাছে অভিযোগ আছে, যুক্ত করেছে হচ্ছে রাখাল রাহা নামক একজন পরিবর্তন কমিটির সদস্য। আমাদের দাবি ছিল তাকে অপসারণ করতে হবে, একটা কমিটি করতে হবে। আমরা দাবি করেছিলাম তদন্ত কমিটি, যে কমিটি বের করবে কারা এই রাষ্ট্রদ্রোহী কাজ করলো, বিচ্ছিন্নতাবাদীদের দোষর হয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে, তাদের বের করতে হবে, এরকম একটা দাবি ছিল। কিন্তু এনসিটিভি এখনো আমাদের সে দাবি পূরণ করে নাই। ফলে আমরা আবারও এনসিটিভি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা এনসিটিভি অভিমুখে রওনা করেছি মিছিল নিয়ে। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের ঠিক সামনে, এবং এখানেই কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টি নেতা কর্মীরা এখানে এসে পৌঁছাইছেন। প্রিয় দর্শক, যেই দৃশ্য আপনারা দেখার চেষ্টা করছিলেন বা দেখার অপেক্ষায় ছিলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টির যে ছাত্র জনতা, সেই গেটটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং তারা কিন্তু কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু উপরে জানালা দিয়ে এই বিক্ষোভ দেখছেন এবং নিচেই কিন্তু উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে কিন্তু যারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে দেখছে। দর্শক, এখানে কিন্তু 5 দফা দাবিতে এখানে এসেছে স্টুডেন্ট ফর সভারেন্টি, তাদের এই বিক্ষোভ সমাবেশ ও এনসিটিভি ঘেরাও। প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে কিন্তু এই স্টুডেন্ট ফর সভারেন্টির নেতাকর্মীরা কিন্তু ঘেরাও করে রেখেছে। এই ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে, পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি এই সম্প্রচার নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।